একটি বনে অনেক সুন্দর সাদা একটি ছাগল ছিল। সে দেখতে ছিল যেমন সুন্দর, তার বুদ্ধিও ছিল অসাধারণ। তার মাথায় এমন বুদ্ধি ছিল যে সবাই তার কথা শুনেই চলতো। কিন্তু সেই জঙ্গলে ছিল একটি শেয়াল। সেই শেয়াল সেই কথা মানতেই পারতো না। শেয়াল মনে করত সে বনের সবচেয়ে বেশি চালাক প্রাণী। সে ভাবলো, ছাগলকে যদি খেয়ে ফেলি তাহলে আমি হব সবচেয়ে বুদ্ধিমান। এই বলে শিয়াল ছাগলের কাছে চলে গেল। কচ্ছপ ও ছাগল ছিল দুই বন্ধু। কচ্ছপ ও ছাগল হেঁটে হেঁটে আসছিল। তখনই শিয়াল বলল, এই ছাগল, তোর নাকি অনেক বুদ্ধি, আজ তোকেও খাবো, তোর বুদ্ধিকেও খাবো। এই কথা শুনে কচ্ছপ মনে মনে ভাবলো, আজকে বুঝি ছাগলের আর রক্ষা হবে না। শিয়ালের এই কথা শুনে ছাগল বলল, তুই আমাকে খেলেই তো আর বুদ্ধিমান হবি না। বুদ্ধিমান হলে আমাকে বুদ্ধি দিয়ে খেতে হবে। তোর মাথায় তো শুধু গোবর আছে, বোকা শেয়াল। শিয়াল এই কথা শুনে ভীষণ রেগে গেল। আমি তোকে বুদ্ধি দিয়েই খাবো, তুই আমাকে চিনিস না, তুই আমার বুদ্ধির কথা বলিস। এই কথা বলে শিয়াল তার গুহায় চলে গেল। তারপর কচ্ছপ বলল, ছাগল ভাই, তোমার কথা শুনে শিয়াল চলে গেল। ছাগল বলল, শিয়ালকে কি করে সোজা করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। ছাগলের বুদ্ধি দেখে কচ্ছপ সবসময় ছাগলের সাথেই ঘুরে বেড়াতো। তারা ঘুরতে ঘুরতে তাদের বেশ পানি পিপাসা পায়। তারপর কচ্ছপ বলল, ছাগল ভাই, সামনে একটা কুয়া আছে, চলো আমরা সেখান থেকে পানি পান করে খাই। তারা কুয়ো থেকে পানি খেলো। তারপর ছাগলটি ওই কুয়োর উপর নানা রকম গাছ ও ডালপালা দিয়ে বিছিয়ে দিল। কচ্ছপ বলল, এগুলো এখানে ছিটিয়ে রাখছো কেন ছাগল ভাই? তখন ছাগল বলল, কুয়োর পানি অন্য পশু পাখিরা দেখলে খেয়ে শেষ করে ফেলবে, তাই ঢেকে রাখছি। এই কথা শুনে কচ্ছপ মনে মনে ভাবলো, ছাগল তো বেশ বোকা। আমি ভেবেছিলাম ছাগল বেশ চালাক, এখন তো দেখি আস্ত একটা বোকা। আর কুয়োর পানির জীবনও শেষ হয় নাকি। তারপর তারা তাদের বাড়ির দিকে রওনা দেয়। তখনই রাস্তায় তাদের সঙ্গে দেখা হয় বাঘের। বাঘ বলল, কিরে বুদ্ধিমান ছাগল, তোর মাথায় নাকি বহুত বুদ্ধি গজিয়েছে, আজকে তোকে খেয়ে তোর বুদ্ধিগুলো শেষ করে দিব। আর তখনই তাদের কাছে শিয়াল চলে আসে। তারপর বাঘকে শিয়াল বলল, বাঘ মামা, তুমি অনেক শক্তিশালী মনে হচ্ছে। তখন বাঘ বলল, আমাকে কি দেখে তোর দুর্বল মনে হয়? শিয়াল বলল, না না, আমি সেটা বলিনি। আমি বলেছিলাম তুমি যদি শক্তিশালী হয়ে থাকো তাহলে এই পাথরটা ভেঙে দেখাও দেখি। এটা তো জঙ্গলের মহারাজা সিংহ ভাঙতে পারেনি। যদি তুমি ভাঙতে পারো তাহলে তোমাকে বনের রাজা বলে আমরা মেনে নেব। তারপর বাঘ বলল, দে দে, ওটা আমার হাতে দে। এই বলে বাঘটি পাথরটি কামড়াতে লাগলো। তারপর এক এক করে বাঘের সবগুলো দাঁত ভেঙে যাচ্ছিল। তারপরও বাঘ কামড়াতেই লাগলো। এভাবে কামড়াতে কামড়াতে বাঘের সব দাঁত ভেঙে গেল। তারপর দেখলো পাথরটি একটুখানি ভেঙে গেছে। তারপর শিয়াল বলল, তুমি তো এখন আমাদের রাজা হয়ে গেছো। যে পাথর সিংহ ভাঙতে পারেনি সে পাথর তুমি ভেঙে ফেলেছো। আজ থেকে তুমি আমাদের বনের রাজা। এই কথা শুনে বাঘ তো অনেক খুশি, কিন্তু বাঘের মুখে একটিও দাঁত নেই। বাঘ শিয়ালকে বলল, রে শিয়াল, আমার মুখে তো একটিও দাঁত নেই, এখন আমি ছাগলকে খাবো কি করে? শিয়াল বলল, মামা, তুমি কোনো চিন্তা করো না, কয়েকদিন পরে তোমার নতুন দাঁত গজাবে, তখন তুমি না হয় ছাগলকে খাবে। কথা শুনে বাঘ সেখান থেকে চলে গেল। এবার শিয়াল ছাগলকে বলল, কেমন বুদ্ধি কাটালাম, এখন তোকে কে খাবে আর কেই বা বাঁচাবে? এই কথা শুনে ছাগল বলল, জানি আমার পেট তোর বুদ্ধি অনেক বেশি, কিন্তু তুই আমার চেয়ে জোরে দৌড়াতে পারবি না। শিয়াল বলল, এখন তো কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না।
চল হলে দৌড় প্রতিযোগিতা হয়ে যাক। এই বলে শিয়াল ও ছাগল দৌড়াতে লাগলো। ছাগল দৌড়াতে দৌড়াতে তার লুকিয়ে রাখা কুয়োর উপর জোরে লাফ দিয়ে পার হয়ে গেল। শিয়াল কুয়োটা বুঝতে না পেরে কুয়োর ভিতরে ঝাঁপ দিয়ে পড়ে যায়। কচ্ছপ এটা দেখে বলে, ছাগলকে তো আমি বোকা ভেবেছিলাম, আসলে ছাগল তো বোকা না, শিয়ালকে ফাঁদে ফালানোর বুদ্ধি। আসলে ছাগলের মাথায় অনেক বুদ্ধি আছে। কি বলো বন্ধুরা? গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।